রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার। 2022 সাল থেকে 40টা স্কচ পুরস্কার পায় রাজ্য। ভাবুন, লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটা নাকি স্কচ পুরস্কার, যে অভিযোগ করছেন হিরণ, এবং অভিযোগ করছেন যে রীতিমতো অর্থের বিনিময় নাকি এই পুরস্কার এসছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সিএজি রিপোর্টও তুলে ধরে বিধানসভায় অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন যে রেজিস্ট্রেশনের নামে স্কচ পুরস্কার প্রদানকারী সংস্থাকে টাকা দিয়েছে রাজ্য, একটি আরটিআই এর ভিত্তিতেই দাবি করেন হিরণ। 2022 সালে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এই স্কচ পুরস্কার পায়। যে সময়তে শিক্ষামন্ত্রী জেলে, যে সময়তে শিক্ষা দপ্তর, গোটা শিক্ষা দপ্তরটা জেলে, যে সময়তে ভুড়ি ভুড়ি দুর্নীতি শিক্ষা দপ্তরে উপচে উঠছে, সেই সময়তে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পেয়ে যাচ্ছে স্কচ পুরস্কার। এবার চলেছে 2023 সাল, আরো একবার স্কচ পুরস্কার। সেই সময় ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে জনপ্রিয় করার জন্য রাজ্যের পরিবহন দপ্তরকে এই স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং তারপর দায়িত্ব সহকারে ট্রামটাকেই তুলে দেয় পশ্চিমবঙ্গ সরকার, আর সেই ট্রাম পরিষেবার জন্য আসে স্কচ অ্যাওয়ার্ড। প্রশ্ন হচ্ছেটা কি?